থেমে নেই ট্রেনের বাদুর ঝোলা ভিড়ে আর অফিস যাতায়াত নয়। এবার বড়সড় সুখবর মেট্রো রেলের তরফে। এবার নতুন রুট পেতে চলেছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল। নোয়াপাড়ার পর দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পর কলকাতা মেট্রোর লাইন 4 অর্থাৎ ইয়েলো লাইন নির্মাণ গতি পাচ্ছে প্রত্যেক দিন। বিমানবন্দর থেকে পরবর্তী স্টেশন বিরাটির মধ্যে 6.8 কিলোমিটার দূরত্বই শুধু নয়, পরের পুরোটাই ভূগর্ভস্থ পথে এগিয়ে চলেছে ইয়েলো লাইন। বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত অংশের নির্মাণের জন্য প্রয়োজন 18 মিটার দৈর্ঘ্যের ক্রেন। বিমানবন্দরের নৈকট্যের জন্য নিরাপত্তার কারণে সেই এলাকায় এত বড় মাপের ক্রেন ব্যবহার করায় প্রথমে রাজি না হলেও পরে তার অনুমতি দিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। পরে অবস্থান পাল্টে নিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তারপরেই নতুন নির্মাণের জন্য দরপত্র ডেকেছে রেল বিকাশ নিগম লিমিটেড। বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত প্রায় 11 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ মেট্রো তৈরির জন্য প্রাথমিকভাবে 13,320 কোটি টাকা ধার্য করা হয়, যদিও 2024-এর পূর্ণাঙ্গ বাজেটে কাজ শুরু করার জন্য মাত্র 200 কোটি টাকায় বরাদ্দ করা হয়েছে। তবে 2027-এর শুরুর দিকেই বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত অংশের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের মধ্যে ইয়েলো লাইনের যে কাজ হবে তা পুরোটাই সারা হবে রিইনফোর্স সিমেন্ট কংক্রিট পদ্ধতি দিয়ে। বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় ভবিষ্যতে যাতে মেট্রোর এই লাইনের নির্মাণ পদ্ধতির জন্য কোনো সমস্যা দেখা না দেয়, তার জন্য এই বিশেষ ধরনের সিমেন্ট দিয়ে এই এলাকার কাজ সারা হবে। আপাতত জোর কদমে চলছে নতুন টানেল বানানোর কাজ। বক্স পুশিং মেথডে সুড়ঙ্গ কাটার কাজটি করা হবে। বিরাটি স্টেশনটি কাট অ্যান্ড কভার পদ্ধতিতে তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। নতুন এই লাইন চালু হয়ে গেলেই মফস্বল তথা কলকাতাবাসীও অনেকটাই উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে মেট্রো রেলের তরফে। ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের রেক চলার মহড়াও শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন দেবে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এক ঝলকে মিডিয়া।